তুমি কে বোন? আমি বোন নই, জামাই। তুমি এখানে কি করছো? আমি জানি তুমি প্রলয় স্যারকে ভালোবাসো, কিন্তু মৈনাক স্যারের বিয়ে আগে হবে, তারপর তোমার। তাহলে আমি কি করব বলো? আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ওদের বাড়িতে সঙ্গীতা বলে একটি মেয়ে এসছে। ও মৈনাক স্যারের ওকে খুব পছন্দ, কিন্তু মুখে কিছু বলছে না। আচ্ছা, তো তুমি কি করতে চাও? যা করার আমি করব হোলির দিন, তুমি শুধু পাশে থেকো। ঠিক আছে, আমি তোমার পাশে হুম। আছি। এখন যাও এখান থেকে, হুম। যাও। গুরু, তুমি কিন্তু আস্ত একটা গরু। মারবো শালা। গরু? আমার মধ্যে গরু কি লক্ষণ দেখলি রে? মাইরি, কথাটা তো বলতে পারছো না, পেটের মধ্যে রেখে দিয়েছো, আর আমার সামনে খালি যাওয়ার কাটছো। আরে দাঁড়া, প্রলয় স্যার আর মৈনাক স্যারকে যতক্ষণ না প্রেমের জালে ফাঁসাতে পারছি, ততক্ষণ আমার লাইন ক্লিয়ার হবে না। আজ একটা চান্স নেবই। দিন দিদিমণি, আমি নিয়ে যাচ্ছি। আরে তুই যাও যাও যাও, আমি নিয়ে যাবো। যাও 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 যাও। হ্যাঁ আরে দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। দাদা ঢেলে দাও। হ্যাঁ? আমি জানতাম তুমি আমার গায়ে রং দেওয়ার জন্য এসছো। দিয়ে দাও দিয়ে দাও। কি আবল তাবল বকছো? যা, তুমি এখনো আমার উপরে রেগে আছো? তাড়াতাড়ি ঢেলে দাও, কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি ঢেলে দাও। আশ্চর্য, কি ঢালবো কি? বেকার সময় নষ্ট করছো। ঠিক আছে, আমি ঢেলে নিচ্ছি। এ কি, গরুর খাবার নিজের মাথায় ঢাললে কেন? এটা গরুর খাবার? আমি তো ভাবলাম রং। তা নয় তো কি? তোমাদের বাড়ির গরুর খাবার না টিফিনের থেকে ভালো, হুম, শুধু নুনটা একটু বেশি। একবার ভেতরে এসো তো। ইয়েস স্যার। ওই ফাইলটা ময়নাকে দিয়ে এসো। ওকে স্যার। কিন্তু স্যার, মৈনাক বাবু তো আজকে অফিসে আসেনি। সে কি এখনো আসেনি? তাহলে কি ওর শরীরটা আরো বেশি খারাপ হলো? শরীর খারাপ? হ্যাঁ, আমি যখন বেরোচ্ছিলাম তখন ও বললো যে ওর শরীর খারাপ, তো একটু বেলা করে অফিসে আসবে। ডব দিয়েছে স্যার। কি ঢপ? ওই না মানে স্যার, ওই মৈনাক বাবু আপনাকে খুব ভয় পান তো, তাই আর মুখ ফুটে বুক ফাটার কথাটা আপনাকে বলতে পারেনি স্যার। কি সব মুখ বুক বলছো? জি স্যার, কি সব বলছেন? আসলে ওই সঙ্গীতা দিদিমণিকে নিয়ে মৈনাক বাবু বেড়াতে বেরিয়েছেন। তুমি কি করে জানলে? স্যার, আমি যখন ওই অফিসে আসছিলাম তখন ওই দুজনকে গাড়ি করে বেরোতে দেখলাম স্যার। স্যার, মৈনাক বাবু আর সঙ্গীতা দিদিমণিকে আই লাভ ইউ বলবেন। আমাকে চাঁদনি তেল মালিশ করিয়ে দেবে, তাই না চাঁদনি? কে আপনি? আমি আমি সঙ্গীতার মামি। মামি! সঙ্গীতা কোথায়? সঙ্গীতা ওপরে তেল মালিশ করছে, পায়ে খুব ব্যথা তো। তুমি কে? আমি হুম? জামাই। ও, তুমিই তাহলে আমাদের জামাই? এই, কি করছেন? আমার নাম জামাই, আমি আপনার জামাই নই। আপনার জামাই ওপরে। যা 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 যা, যা। সারা যা শালা। শোন, মুখে কোনো আওয়াজ করবি না, বেড়ালের মতো পা টিপে টিপে চল। মুখে আওয়াজ করছিস কেন? তুমি তো বললে বেড়ালের মতো চলতে, তো বেড়াল তো এরকম করে ডাকে, তাই জন্য ডাকছি। সাপের মতো চল, সাপ সাপ। শোন, আমি ভেতরে যাচ্ছি,
কেউ যদি আসে তাহলে টিয়া পাখির মতন শীষ দিয়ে ডাকবি। একদম। হ্যাঁ, একদম পারবো না। তুই শীষ দিলে কিন্তু আমি পালাবো। একদম ঠিক আছে, তুমি যাও, কোনো ব্যাপার নেই, বেস্ট অফ লাক, যাও। মাওলাই চন্ডি। এত রাত্রে চোরের মতো একটা মেয়ের ঘরে ঢুকতে তোমার লজ্জা করলো না? আমার দাদারা যদি দেখে না তোমাকে মেরে ফেলবে। চলে যাও এখান থেকে। না না, তোমার সাথে খুব জরুরি কথা আছে, এখনো বললে অনেক দেরি হয়ে যাবে। যা বলার আছে কালকে সকালে বলবে। এখন তুমি এখান থেকে যাবে না, আমি দাদাকে ডাকবো। এই আগে শোনো তো আমার কথা। দাদা, দাদা। তুই এখানে কি করছিস? আরে টিয়া পাখির মতো শীষ দেওয়া প্র্যাকটিস করছি। মানে? আরে মানে আবার কি? ভালো, বাড়ির সবাই ভালো। মায়ের জন্য মন কেমন করছে, বাড়ি যাই। ওরে বাবু, ব্যাপারটা কি বল? ব্যাপারটা কিছু না, ওই খুশিদিন ঘরে জামাই ঢুকেছে তো, তাই আমাকে বাইরে পাহারা দিতে বললো, যাতে বাবার চোখটা চেঞ্জ হয়ে গেল। এত রাতে তুই আমার বোনের ঘরে কি করছিস বেটা? বল বল বল। এত বড় আসপত্তা, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস? ছেড়ে দে দাদা। হ্যাঁ? আজ তোকে আমি শেষ করে দেবো। দাদা ছেড়ে দে, ছেড়ে দে দাদা। ছেড়ে ওর। দাদা ছেড়ে দাও দাদা, প্লিজ। ছেড়ে দাও। ছেলেটাকে মেরে ফেললো। আরে এই দাঁড়া, উনি ইগল পাখি খেয়ে ফেলতো আমাদের। এই, কোথায় গেল? আর দাঁড়া, আসছি। ধরলে একদম। এটা কি করছো তুমি? টাচ করছি। হেড পড়লে তাহলে আজ খুশিকে গিয়ে সবকিছু বলতে পারবো। আর যদি টেল পড়ে, যদি চাল পারে, তাহলে আবার মার খাবো। এই এই আমি আর মার খেতে পারবো না। কেন? কি করে মার খাবো আমি? তাহলে বললে কি? কি করে বলবো? ভগবান, তোমার এই হেডটেলের জন্য যে আর কত মার খাবো তার তো কোনো ঠিক নেই। টেল, তার মানে খুশি দিকে কি আমরা সব বলছি? আবার মার খাচ্ছি। আরো মার খাচ্ছি। আমি বাড়ির দিকে যাচ্ছি, আমি হেডটেলে কিছু এই, এই শোন। গরু সেজে আজ মার খাওয়া রয়েছে কপালে। একদিনই মার খেতে খেতে মরে যাবো আমি। কিসে গুতো মারলে? গেটে। গুরু আবার কেলানি খাওয়াবে না তো? চুপ কর তো। খুশি, এত রাতে এখানে কি করছিস? এমনি। চল ঘরে চল। কোথায় যে নিয়ে যাচ্ছ কে জানে বাবা। চুপচাপ চল আমার সাথে। ওরে বাপরে। শুনছেন? একটু খুশিকে ডেকে দেবেন? বাবা, গুরুও কথা বলে। চলো 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 চলো। আর কত কষ্ট লেখা আছে গুরু। কোমর ফেটে গেল। ধ্যাৎ, এত রাত্রে গরু সেদিন না এসে কাল সকালে আসতে পারতে। কাল সকালে এলে অনেক দেরি হয়ে যেত। তুই চুপ কর তো, যা বলছি তাই কর। এই, এটা কি আওয়াজ রে? ইঞ্জিনে একটু তেল ঢালছিলাম। চল। এই, এত রাতে এখানে কি করছিস রে? যা, যা এখান থেকে, যা, 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 যা। এই,
এখন খুশিকে ডাকবো কি করে? হ্যাঁ, খুশিকে ডাকতে হলে মুরগির ডাক ডাকতে হবে, তাহলে সকাল হয়েছে বলে ও সঙ্গে সঙ্গে উঠে পড়বে, দেখবে। হুম। এইমাত্র শুলাম আর এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। যাই দুধটা দুয়ে নি। এইবার কি হবে? গ্লাভসটা খুলে ফুলিয়ে ধর। ও গ্লাভস, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, হ্যাঁ স্যার। কি হলো? ব্যানার্জি অ্যান্ড সানস কোম্পানির মালগুলো এখনো ডেলিভারি হয়নি কেন? এখনো হয়নি স্যার। আসলে স্যার আমি না একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে না এদিকটা দেখতে পারিনি স্যার। হোয়াট? যাও, যাও গিয়ে দেখো। দেখেছো, তোমার দাদার মারার হলো আমাকে প্রয়োজন না, মানে মার খাওয়ার একটা লোক তো চাই। পাগলামো করো না সিদ্ধার্থ, আমার দাদারা ভীষণ রাগী। ওই দাদাদের জন্য আমি 1 মিনিট আবার এদিকে বলো। তোমার দাদার একটা চলে না এই স্পিকারটা বন্ধ হয়ে গেছে, বলো। ও শিট, এবার শুনতে পাচ্ছো? ক্লিয়ার। ওকে কি করে বাড়ির থেকে তাড়াতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি দেখছেন এরকম করে? যা এতদিন দেখিনি, এই রূপ, এই যৌবন কোথায় এতদিন লুকিয়ে রেখেছিলে ডার্লিং? হ্যাঁ, ছি 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 ছি, এসব কি বলছেন আপনি? অশুভের মতন আমার সাথে এরকম আচরণ করতে আপনার লজ্জা করছে না? না করছে না, একটু পরে তোমারও লজ্জা করবে না। এসো কাছে এসো। অসম্ভব। শাপ! সত্যিপনা দেখিও না। আমার বাড়িতে থাকছো, খিদে পেলে খাচ্ছো, আর আমার কিছু পেতে গেলে তাতে তোমার আপত্তি? হ্যাঁ, এসো এসো এসো। কোথায় গেল রে? হ্যাঁ, এই মরেছে। আরে কোথায় গেল রে? আরে আরে শালা, আমি এখানে এসেছিলাম মেয়েটাকে ভয় দেখাতে, যাতে মেয়েটা বাড়ি থেকে চলে যায়। হে তো শালা জলের মধ্যে ডুবে গেছে। এবারে জলের মধ্যে যদি মেয়েটা মরে যায় তাহলে তো শালা পুলিশ আমাকে হ্যান্ডকাফ দিয়ে লকআপে নিয়ে যাবে। শালা কেস খেয়ে যাবো। কোনো দরকার নেই।